এই দেখো তোমরা কি দেখতে পাচ্ছ? ওং বৈশান্তর যাদবী আবক্কলইতাং সর্বকর্মাণি ভোর 5টা বাজে, এখন পুরো রাস্তা ফাঁকা। এখন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। তো আগে সর্বপ্রথম যাই হ্যাপি দিওয়ালি। তো আজকে সারাদিন কি করলাম, কি করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। টাটা, বাই বাই। হাতে প্রদীপ বানিয়ে সেটা জ্বালানোর মজাটাই আলাদা। তো সেটা তো আর সম্ভব হয়ে ওঠে না, তবে এই বছর আমি নিজের হাতেই কয়টা প্রদীপ বানিয়েছি, সেটাই আমি জ্বালাবো। আমি নিজে অনেক দিন পরে প্রদীপ বানিয়েছি, জানি না কেমন হয়েছে। তো দাঁড়াও, আমি তোমাদের দেখাচ্ছি একটা। তো এই হচ্ছে সেই প্রদীপ। আমি আজ এই প্রদীপগুলি সন্ধ্যাবেলায় জ্বালাবো। তো মোটামুটি আমার এখানে নিচে যতগুলো জায়গায় দেওয়া ছিল সব জায়গায় আমার দেওয়া হয়ে গেছে। এবার আমরা যাচ্ছি ছাদে। তো এখন আমরা ছাদে গিয়ে মোমবাতি দেব। তো আমি আর দিদিভাই মিলে চলে গেছিলাম ছাদে। তো ছাদে গিয়ে হয়েছিল আরেক সমস্যা, যতবার আমরা মোমবাতিগুলো জ্বালাচ্ছিলাম ততবার হাওয়াতে নিভে যাচ্ছিল। তো আমি আর দিদিভাই এখানে দাঁড়িয়ে সেটাই করছিলাম, যতবার নিভে যাচ্ছিল ততবার জ্বালিয়ে দিচ্ছিলাম মোমবাতিগুলো। তো মোমবাতি জ্বালাতে জ্বালাতে আমার সোনাই ছাদে চলে আসে। তো সোনাই আর আমি দুজন মিলে এখানে কয়েকটা বাজি ছিল সেগুলোই ফাটাচ্ছিলাম ছাদে। দেখো, ধরতেও ভয় পাচ্ছে, আবার ও নাকি জ্বালাবে, তো ধরিয়ে খালি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। সোনাই কিছুক্ষণ বাজি ফাটিয়ে তারপরে মোমবাতিগুলো সব নিভে গেছিলো। তারপরে আমরা দুজন মিলে নিচে চলে আসি। বাজি ফাটিয়ে আমি আর দিদিভাই মালা নিয়ে চলে গেছিলাম মন্দিরে মাকে দেওয়ার জন্য। তো এখানে সব মালাগুলো দিয়ে দিই মাকে পরানোর জন্য। মন্দিরে মালা টালা দিয়ে চলে আসি বাড়িতে এসে এখানে বসে আছি, কারণ পুজো শুরু হবে অনেক রাত্রিতে। তো বসে বসে ভাবছিলাম কি করবো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই। তো আমি এখানে রেডি হয়ে বসেছিলাম, কিন্তু ডালা টালা দেখো সব সাজানো হয়েছে। রাত্রি 12টার পরে আমি আর দিদিভাই রেডি হয়ে চলে গেছিলাম মন্দিরে। তো মন্দিরে গিয়ে বসেছিলাম, এখনও পুরোহিত আসেনি, জানি না আর কখন আসবে। রাত্রি 1টার পরে পুরোহিত মশাই আসে। তো পুজো এখন শুরু হয়েছে। এখন বাজে রাত্রি 2:30। তো এখনো পুজো হতে অনেক দেরি রয়েছে।
বাজে রাত্রি 3:30, এখনও পুজো হচ্ছে। তো এখানে দেখো, এখানে 108টা প্রদীপ জ্বালাতে হবে। তো সেটা সবাই মিলে সাজাচ্ছিল। এখানে সবাই মিলে যতজন আমরা উপোস করেছিলাম সবাই মিলে প্রদীপ জ্বালিয়েছি। তো এখানে দিদিভাই ভাবছে আমি ছবি তুলছি। বাজে 4টে, তো এখন আরতি শুরু হয়েছে। তো এখানে হচ্ছিল সে 108টা প্রদীপ জ্বালানো। তো আমি এখানে পিছনেই দাঁড়িয়েছিলাম, ভাবলাম সবাই লাস্টে গিয়ে জ্বালাবো। এখন বাজে 4:30, এখন পুরোহিত মশাই বসে পড়েছিল যজ্ঞ করার জন্য। ওং বৈশান্তর যাদবী আবক্কলয়িতাং সর্বকর্মণি সাধে সাধে স্বাহা। পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্তি মমাপিতাৎ ওং হুংসুঃ স্বাহা। ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিঃ পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনাৎ মৃত্যুর্মুক্তি মমাপিতাৎ ওং হুংসুঃ স্বাহা। এখন বাজে ভোর 5টা, এখন পুজো শেষ হয়ে গেছে। তো পুজো শেষ হওয়ার পরে হট করে সবাই ঠিক করে যে চলো আমরা কোথাও গিয়ে চা খেয়ে আসি। তো আমি তো একদম রাজি ছিলাম না, তাও যাই হোক যেতে হবে। আমি আর দিদিভাই আরও সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম চা খেতে। তো এটা ভাবা যায়, মানে পুজো করতে করতে পুজোর মণ্ডপ থেকে সোজা চায়ের দোকানে। ভোর 5টা বাজে, এখন পুরো রাস্তা ফাঁকা। এখন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছি, বেশ মজাও লেগেছিল। তো গরম চা আমি তো কখনো খাই না, কিন্তু কিছু করার নেই, চেষ্টা করেছিলাম। এই দেখো সবাই এখানে খাচ্ছে। চা খাওয়া তো শেষ, তো এখন সবাই মিলে যেতে চাইছে গঙ্গাতে। তো এখানে সেটা নিয়ে আলোচনা হচ্ছে, কেউ বলছে যাবে, কেউ বলছে যাবে না। তো সবাই মিলে জোরাজোরি করেছে। তো আমি চলে এসেছিলাম বাড়িতে গামছা নিতে। তো আমি গামছা নিয়ে বেরিয়ে পড়েছি, আমি আর দিদি ভাই, যে গঙ্গাতে যাব। তো এখন বাজে 5:30, বেরিয়ে পড়লাম গঙ্গা যাওয়ার উদ্দেশ্যে। তবে গঙ্গাতে গিয়ে এরম একটা ঘটনা ঘটবে আমি এটা কখনোই আশা করিনি। তোমরা দেখলেই বুঝতে পারবে কি ঘটেছে। তো আমরা গঙ্গাপাড়ে যেতে যেতে 5:45 বেজে যাই। তো গিয়ে শুধু আমি ভিউটা দেখে অবাক হয়ে গেছি, মানে সূর্যটা এত সুন্দর লাগছে, পুরো গঙ্গার উপরে সূর্যটা পড়েছে, কত সুন্দর লাগছে দেখো তোমরাই, কত সুন্দর লাগছে। আর এমনিতেও আমার এই জায়গাটা খুব খুব ভালো লাগে। আমি যখনই আসি না কেন আমার মনটা অনেক ভালো হয়ে যায়, আমার খুব ভালো লাগে এখানে আসতে। সকালবেলা বলে এখানে পুরো জায়গাটা ফাঁকা রয়েছে, নাহলে এখানে প্রচুর পরিমাণে ভিড় থাকে। বিকেলবেলা যদি কেউ আসে এখানে দেখতে পাবে কত পরিমাণ ভিড় থাকে। তো আমার মতন তোমরা কে কে আছো যারা সাঁতার জানো না অথচ গঙ্গায় স্নান করার জন্য পাগল, যেটা আমার সাথে হয়। আমি একবার গঙ্গাতে নামলে আর উঠতে ইচ্ছে করে না, অথচ আমি সাঁতার জানি না। তো এখানে সবাই মিলে আমরা নামবো ভেবেছিলাম, কিন্তু নামবো যখন তখন হট করে চোখ গেল এই জিনিসটার উপরে। তোমরা শুধু দেখো, এটা কেউ কি বলতে পারবে যে এই জিনিসটা কি? তো আমরা এখানে সবাই খালি এটাই আলোচনা করছিলাম যে এই জিনিসটা কি ভেসে আসছে। মরা কিনা বুঝতে পারছি না।
ঠাকুর দেখি। এই দেখো তোমরা কি দেখতে পাচ্ছ, মনে হচ্ছে না পুরো একটা মরা মানুষ। আমি তো ঠিক করে বুঝতেই পারছিলাম না এটা কি, তবে দেখো সবাই অবাক হয়ে মনে হচ্ছে। হ্যাঁ লোক ওই যে ওই দেখো। ও বাবা জি, এটা কোনো কথা বাবা, এইভাবে কি সাঁতার কাটে ভাই? তোমরা দেখতেই পেলে যে এমনভাবে সাঁতার কাটছিল যে আমরা ভেবে নিচ্ছিলাম মরা, কিন্তু আসলে সেটা নয়। তো এটা হচ্ছে একটা জীবিত মানুষ যে এরকম করে সাঁতার কাটছিল। তো এটা দেখার পরে ওখানে আমি একদম ঠিক ছিলাম না, আমি পুরো আস্তে আস্তে মাটিতে গড়াগড়ি। আমরা বেশি দেরি না করে নেমে পড়ি, চান টান করে আমরা উঠে আসি। তো এখন যাব সোজা বাড়ি। তো চলো বাড়ি যাওয়া যাক। এখন 6:45 মতন বেজে গেছে। তো এখন সোজাসুজি যাবো বাড়ি। তো আমি বাড়ি এসে শাড়ি চেঞ্জ করে চলে গেছিলাম ছাদে, কারণ তোমাদেরকে একটা সুন্দর জিনিস দেখাবো বলে। তো চলো তোমরা দেখো জিনিসটা কি। এই দেখো, এই হচ্ছে আমাদের শিউলি ফুলের গাছ। তো কত শিউলি ফুল হয়েছে, তো সকাল সকাল এত শিউলি ফুল তুলতে আমার তো বেশ অনেক মজা লাগে। এই দেখো কত হয়েছে, আরও রয়েছে। তো অত আর ইচ্ছে করলো না। বন্ধুরা, তোমাদের এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। এখন টাটা, বাই বাই, হ্যাপি দিওয়ালি।